পেয়েছি মায়া তামা ভাই সে দীর্ঘদিন যাবৎ মালদ্বীপ অবৈধভাবে ছিল, প্রায় 11 বছর হয়েছে। 11 বছরের মধ্যে দেশে আসে নাই। আপনারা সকলেই জানেন সে কিরকম মানুষ ছিল। তার মৃত্যু সংবাদ পেয়ে আমরা এক প্রকার আশায় ছেড়ে দিয়েছিলাম যে তার লাশটি বাংলাদেশে আনতে পারবো কিনা। বিভিন্ন কাম থেকে এত লক্ষ টাকা লাগবে, এই সেই ফোন। যাই হোক, এলাকাবাসীর দোয়ায় এবং চেষ্টায় সর্বপ্রথম এই মুকলেস ভাইয়ের সাথে যোগাযোগ করে বিস্তারিত বলি যে ভাই লাশটা চাই, যে কোনো বিনিময়ের মূল্য হোক লাশটা দিতে হবে। মুকলেস ভাই আশ্বস্ত করছে যে লাশটা যেভাবেই হোক দিব, ধৈর্য ধরেন, যদি কেউ টাকা যায় দিবেন না, আমার উপর ভরসা রাখেন। এরপরে মালদ্বীপের দূতাবাস এবং বাংলাদেশের যে এম্বাসি আছে, উপদেষ্টা মহোদয়, সবার সাথে কথা বলে এই মুকলেস ভাইয়ের সহযোগিতায় ফোনের মাধ্যমে, আমি তো সরাসরি যাইতে পারি নাই, ফোনের মাধ্যমে সহযোগিতায় লাশটা আমরা আলহামদুলিল্লাহ দেশের মাটিতে আনতে পারছি এবং আমরা সকলেই দেখতে পাচ্ছি। আমি প্রাণ করে মুকলেস ভাইকে দোয়া করি, আপনি সহযোগিতায় যে এলাকাবাসী আজকে সন্তানের লাশটা আনছে, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি মুকলেস ভাইয়ের প্রতি যে আপনি শুধু, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, শুধু ফোনের মাধ্যমে যোগাযোগের পরেও যে আপনি উপকারটা করছেন, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করি। আর সন্তান আমার সরাত ভাই, সে দীর্ঘদিন যাবৎ বিদেশে ছিল, 11 বছর। তারপরেও সন্তান ভাইয়ের সাথে যদি কারোর কোনো লেনা দেনা বা তার পরিবারের কারোর কাছে যদি কোনো লেনা দেনা থাকে, সেখানে তার ভাই আছে নজরুল বা আমরা আছি, বাড়ির মধ্যে সভাপতি আছে, আপনারা যদি বলেন অবশ্যই আমরা চেষ্টা করব লেনা দেনা মিটাই দেওয়ার জন্য। আর সন্তান যদি চলাফেরা আচার আচরণে কারোর সাথে কোনো খারাপ কাজ কেউ তাকে মনে ব্যথা পায় থাকেন, আল্লাহ আসতে তাকে মাফ করে দিবেন। আমি আর কথা বলবো না, এরপরে আমি 2-4টি কথা বলার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। যার অক্লান্ত পরিশ্রমে লাশটা আমরা পেয়েছি, সে ব্রাহ্মণবাড়িয়া কাজী মুকলেস ভাইকে 2-4টা কথা বলা।